নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী ভাগ্যজ্যোতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিভ্রান্ত হবেন না। বুজরুকির ফাঁদে পা না দিয়ে জ্যোতিষশাস্ত্রটিকে বিজ্ঞানসম্মতভাবে এবং যুক্তির সাথে শিখতে, জানতে এবং বুঝতে ভাগ্যজ্যোতির পর্দায় অবশ্যই চোখ রাখার চেষ্টা করুন। আপনারা যদি আমার কাছে এসে নিজেদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, অথবা আপনারা যদি বাড়িতে বসেই নিজেদের জন্মছকের সঠিকভাবে এবং সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে আমার ফিস জমা করে, অথবা আপনারা যদি আপনাদের জন্মছকে থাকা কোনো নেগেটিভ দোষ কাটাতে চান, অথবা যে কোনো সমস্যার সমাধানের জন্য তন্ত্র মতে যদি কোনো প্রতিকার করাতে চান, তাহলে নিচের স্ক্রলেতে যে দুটি ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে। নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী ভাগ্যজ্যোতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকবারের মতো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, একটা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। অবশ্যই থাম্বনেল দেখে আপনারা অনেকটা আন্দাজ করতে পেরেছেন আজকে কি আলোচনা করতে চলেছি। একদমই ঠিক, আজকে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের প্রেমজ জীবন এবং বিবাহিত জীবন সম্পর্কে। অর্থাৎ আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের প্রেমজ জীবন এবং বিবাহিত জীবন ঠিক কীরকম প্রকৃতির হয়ে থাকে, আজকে সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আলোচনায় অবশ্যই প্রবেশ করব, তবে তার আগে বলে দিই, আপনারা যারা নতুন বন্ধুরা রয়েছেন, যারা প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার চেষ্টা করুন, যাতে করে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার মোবাইলে পৌঁছে যায়। যারা পুরনো বন্ধুরা রয়েছেন, যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, বেল আইকনটি প্রেস করে রেখেছেন এবং প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়া মাত্রই, নোটিফিকেশন পাওয়া মাত্রই আপনারা ভিডিওটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন, সেখান থেকে কিছু বোঝার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। মকর রাশির যারা মানুষ হন তারা কিন্তু অত্যন্ত কর্মবিশ্বাসী মানুষ হন বা কর্মপ্রেমী মানুষ হন। এরা কিন্তু কর্মের প্রতি অত্যন্ত বিশ্বাসী হন, অর্থাৎ কর্মের প্রতি আস্থা এদের কিন্তু সব সময় থাকে, বা খুব ছোটবেলা থেকে কর্ম করার একটা মেন্টালিটি বা ইচ্ছা এই মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু সাধারণভাবে লক্ষ্য করা যায়। নিজের প্রচেষ্টায় সাফল্য বা নিজের চেষ্টা করে একটা সাফল্যের জায়গায় পৌঁছানো, এটা কিন্তু একমাত্র মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে অত্যন্ত পরিমাণে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে অত্যন্ত পরিমাণে ধৈর্য শক্তি থাকে বা সহ্য ক্ষমতা থাকে এবং পরিবারের প্রতি এরা কিন্তু অত্যন্ত দায়বদ্ধ, অর্থাৎ পরিবারকে এরা কিন্তু প্রচণ্ড ভালোবাসেন এবং পরিবারের প্রতি এদের কিন্তু অত্যন্ত দায়বদ্ধতা বারবার পরিলক্ষিত হয়েছে। এরা অত্যন্ত পরোপকারী, পরের উপকার করতে সাধারণত এরা কিন্তু সবসময় ভালোবাসেন এবং উপকার করেনও। এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরাফেরা করা, ঘুরতে যাওয়া, আড্ডা মারা, গান শোনা, সিনেমা দেখা, এগুলো কিন্তু এদের প্রচণ্ড ভালো লাগার একটা বিষয়। এবং অল্প বয়স থেকে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বা বিপরীত লিঙ্গের যারা মানুষ তারা এদের প্রতি আকৃষ্ট হয়। অল্প বয়স থেকে কিন্তু এই জিনিসটা সাধারণভাবে দেখা যায় এবং বিপরীত লিঙ্গের থেকে কিন্তু একটা আলাদা রকমের মান সম্মান এরা কিন্তু সাধারণভাবে পেয়ে থাকে। এদের যারা ভাই বোন আছেন সেই ভাই বোনকে কিন্তু এই মকর রাশির মানুষরা প্রচণ্ড ভালোবাসেন এবং মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা অদ্ভুত জিনিস লক্ষিত হয় যে এরা কিন্তু বাড়ির মধ্যে প্রচণ্ড স্বাচ্ছন্দ্য বোধ করেন, বাড়ির বাইরে প্রচণ্ড স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং যখনই এরা বাড়ির মধ্যে ঢুকে যান তখনই কিন্তু একটা অজানা ডিপ্রেশন, একটা অজানা মন খারাপ এদেরকে কিন্তু ঘিরে ধরে। এবং এই যে মকর রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের কিন্তু অত্যন্ত চঞ্চল মানসিকতা হয় এরা, অর্থাৎ মন কিন্তু সবসময়, মাইন্ড কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, অর্থাৎ চঞ্চল মন হওয়ার কারণে এদের চিন্তা ভাবনাও কিন্তু অত্যন্ত চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। এরা কিন্তু খুব চিন্তাটা খুব গভীরে গিয়ে সবসময় করতে পারেন না, মাইন্ড কিন্তু অত্যন্ত পরিমাণে ফ্ল্যাকচুয়েট করেন। এবং এই উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি বলা যায়, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু এই মকর রাশির জাতক জাতিকারা বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হন, তবে সেক্ষেত্রে অবশ্যই জন্মছক বিচার্য এবং জন্মছকের মধ্যে যদি পঞ্চম ভাব নবম ভাব ভালো থাকে তাহলে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রটা অনেকটাই বেটার হয়ে যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাক্সিমাম মকর রাশির ক্ষেত্রে দেখা যায় উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বারবার এরা বাধাপ্রাপ্ত হয়ে থাকেন এবং ধৈর্যশীল হওয়ার কারণে যে কোনো কাজকে এরা কিন্তু খুব নিখুঁতভাবে করার চেষ্টা করেন এবং নিখুঁতভাবে করে কাজটাকে কিন্তু নিখুঁতভাবে করার ফলে এদের যে কোনো কাজ করার ক্ষেত্রেও কিন্তু অনেকটা বেশি সময় লাগে, দীর্ঘ সময় ধরে কিন্তু এরা কাজটাকে করার চেষ্টা করেন। এই নিয়ে অবশ্য অফিসের বসের সঙ্গে এদের কিন্তু কিছুটা মনোমালিন্য সৃষ্টি হয়,
অর্থাৎ এরা চায় নিখুঁতভাবে কাজ করতে, কিন্তু বস চান খুব তাড়াতাড়ি কাজটা করতে, যার ফলে দুজনের মধ্যে কিন্তু একটা মনোমালিন্য কিন্তু দেখা যায়। এবং মকর রাশির যারা জাতক জাতিকারা হন তারা কিন্তু যে কোনো কাজ একবার দেখলেই শিখে নেয়, বা শিখে নেওয়ার মেন্টালিটি কিন্তু এদের মধ্যে থাকে, বা প্রচণ্ড ইন্টেলিজেন্ট কিন্তু এরা হয়, এবং যে কোনো কাজ একবার দেখলে এরা কিন্তু সাধারণভাবে শিখে নেওয়ার চেষ্টা করে বা শিখে নিতে পারে। এবং মকর রাশির যারা মানুষ হন তারা কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল হন, এবং কূটনৈতিকভাবে বা কাউকে ঠকিয়ে কাউকে বঞ্চিত করে আমি বড়লোক হয়ে যাব, এই ধরনের মেন্টালিটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে না। তো এই ধরনের একটা রাশির প্রেমজ জীবন এবং বিবাহিত জীবন ঠিক কীরকম প্রকৃতির হয় সেটা আপনাদের সামনে একে একে বলার চেষ্টা করব। এদের যারা প্রেমজ পার্টনার হন তারা কিন্তু খুব জেদি প্রকৃতির হন, এবং তাদের মধ্যে একটা যখন তারা শান্ত থাকেন, অর্থাৎ এদের যারা প্রেমিক প্রেমিকারা হন তারা যখন শান্ত অবস্থায় থাকেন তখন কিন্তু খুব ভালো অবস্থায় তারা থাকেন, কিন্তু যখনই এরা রেগে যান তখনই কিন্তু একটা ভয়ঙ্কর রাগ এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ একটা ভয়ঙ্কর যে রাগ, সেই রাগ কিন্তু এদের মধ্যে পরিলক্ষিত হয়, এবং সেই রাগ কিন্তু দীর্ঘক্ষণ ধরে স্টে করে, ফলে একটা সমস্যা কিন্তু তৈরি হয়ে যায়। এবং মকর রাশির যারা প্রেমিক প্রেমিকারা রয়েছেন তারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অলস প্রকৃতির হয়ে থাকেন, এবং অলস হওয়ার কারণে যতক্ষণ না এদেরকে গুঁতো মারা হয় ততক্ষণ কিন্তু এরা কাজকর্ম করতে চান না, কিন্তু একবার যদি এরা কাজের মধ্যে নেমে পড়েন তখন কিন্তু আবার এরা সঠিক সময়ে কাজটি করার চেষ্টা করেন, তখন কিন্তু এরা যে সময় নেয় সেই সময়ের আগে কাজ কিন্তু কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করে। মকর রাশির যারা প্রেমিক প্রেমিকারা রয়েছে তারা কিন্তু তাদের মত কিন্তু একদম স্থির রাখে, অর্থাৎ তারা কিন্তু যে ডিসিশন একবার নিয়ে নেয় সেই ডিসিশনেই কিন্তু অনড় থাকে, তাদের মত কিন্তু সহজে পরিবর্তনশীল হয় না। এবং এই মকর রাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকারা সাধারণভাবে সুন্দর দেখতে হয়, এবং শৌখিন হয়, নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে, এবং অনেকটাই কিন্তু শৌখিন প্রকৃতির হয়ে থাকে, এবং বিলাসী প্রকৃতির হয়ে থাকে, এবং নিজের মতে চলে, অর্থাৎ এদের প্রেমিক প্রেমিকারা কিন্তু নিজের মতে চলার চেষ্টা করে, এরা কিন্তু অন্যের মত সাধারণভাবে নেয় না, যার কারণে মকর রাশির জাতক জাতিকাদের সঙ্গে এদের কিন্তু একটা সমস্যা, মনোমালিন্য ক্রিয়েট হয়। এবং এই মকর রাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকারা তাদের কিন্তু একটা লক্ষ্য স্থির থাকে, এবং সেই লক্ষ্যকে স্থির করে তারা কিন্তু সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। এবং এরা যদি শান্ত থাকে তাহলে তো আগেই বলেছি যে ভীষণ শান্ত, এবং রেগে গেলে কিন্তু ভয়ঙ্কর রকমের রেগে যায়, এবং রাগও কিন্তু দীর্ঘক্ষণ ধরে স্টে করে। তো এই হচ্ছে প্রেমজ জীবনের একটা ওভারঅল স্ট্রাকচার। যদি পঞ্চম ভাবটি ভালো থাকে তাহলে ভালো গুণগুলি অবশ্যই প্রকাশিত হবে, এবং যদি পঞ্চম ভাবটি পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু এই ভালো গুণগুলি অনেকাংশেই কমে যাবে বা নেগেটিভ হয়ে প্রকাশিত হবে। তাই মকর রাশির জাতক জাতিকাদের যদি প্রেমজ জীবন খারাপ হয়ে থাকে তাহলে জানবেন পঞ্চম ভাবটি বা প্রেমের ভাবটি আপনাদের পীড়িত রয়েছে। তাই সেক্ষেত্রে অবশ্যই কিছু জ্যোতিষী পরামর্শ বা জ্যোতিষী গাইডলাইন মেনে চললে আপনারা কিন্তু অনেকটাই প্রেমজ জীবনটাকে উপভোগ করতে পারবেন, এবং অনেকটাই বেটার জায়গায় প্রেমের জীবনটাকে নিয়ে যেতে পারবেন। এবার আলোচনা করব বিবাহিত জীবন সম্পর্কে। মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের হাজব্যান্ড ওয়াইফরা কিন্তু প্রচণ্ড পরিবার প্রিয়, তাদের মধ্যে কিন্তু একটা মায়া মমতা ভালোবাসা সাধারণভাবে দেখা যায়, এবং তাদের মধ্যে কিন্তু যদি এরা যতটা ভালোবাসে সেই ভালোবাসা ঠিক আছে, কিন্তু এদের ভালোবাসার মধ্যে একটা অদ্ভুত জিনিস পরিলক্ষিত হয়, যেটা হচ্ছে এরা যদি মকর রাশিরা এদের কাছে কোনো ভুল করে থাকে তাহলে কিন্তু এরা তাদেরকে শাস্তি দিয়ে থাকে। অর্থাৎ ভালোবাসে যখন তখন প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, কিন্তু ভালোবাসার লোকজনরা যদি কোনো ভুল করে থাকে বাই চান্স তাহলে কিন্তু এরা শাস্তি দিতে পিছুপা হয় না। অর্থাৎ ভালোবাসার মানুষদেরকে কিন্তু এরা কড়া হাতে শাসন করে এবং শাস্তিও দিয়ে থাকে সাধারণভাবে। এবং মকর রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের পার্টনার বা হাজব্যান্ড ওয়াইফদের মন কিন্তু বোঝা খুব কঠিন। অর্থাৎ এদের মন কিন্তু সহজে কেউ বুঝতে পারে না, কি চাই এটা বুঝতে বুঝতে মকর রাশি কিন্তু সারা জীবন কেটে যায়। এবং এই মকর রাশির জাতক জাতিকাদের হাজব্যান্ড ওয়াইফ যারা হন তারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান প্রকৃতির হন, এবং একটা চঞ্চল মানসিকতা কিন্তু তাদের মধ্যে পরিলক্ষিত হয়। তারা সাধারণভাবে তাদের যে মন মেন্টালিটি, মন মানসিকতা সেটা কিন্তু অত্যন্ত চঞ্চল প্রকৃতির হন, ফলে
এরা কিন্তু এক জায়গায় বা এক মতে স্থির থাকতে পারেন না, নিজের ডিসিশনটাকে বারবার কিন্তু এরা পাল্টাতে থাকেন এবং হুটহাট করে কিন্তু এরা রেগে যাওয়ার প্রবণতা থাকে। অর্থাৎ মকর রাশির হাজব্যান্ড ওয়াইফরা কিন্তু হুটহাট রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে আমরা দেখে থাকি এবং অযথায় সামান্য সামান্য জিনিস নিয়ে এরা কিন্তু চিন্তা করেন এবং অযথায় ডিপ্রেশনকে বাড়ান এবং পরিবারকে তো অবশ্যই প্রচণ্ড ভালোবাসেন এবং পরিবারের কথা কিন্তু সারাক্ষণ এরা চিন্তা করেন এবং এরা কিন্তু প্রচণ্ড রোমান্টিক প্রকৃতির হন। যতটা মকর রাশির হাজব্যান্ড বা ওয়াইফরা কিন্তু মকর রাশির থেকেও অনেক বেশি বেশি রোমান্টিক, ফলে তারা কিন্তু একটা কল্পনার জগতেও সাধারণভাবে বিচরণ করে থাকেন এবং এরা কিন্তু সাধারণভাবে দেখা যায় যে কখনো কখনো এদের লেখনী শক্তি এতটাই ভালো হয়ে থাকে, এরা কিন্তু কবিতা গান এই সমস্ত কিন্তু লেখে বা একটা শৈল্পিক যে গুণ, সেই গুণটাও কিন্তু এই মকর রাশির বিবাহিত জীবনের পার্টনার বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সাধারণভাবে থেকে থাকে। অর্থাৎ মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু এই যে গুণাবলী অর্থাৎ রোমান্টিকতা, সেই রোমান্টিকতা কিন্তু বিবাহের পর তাদের কিন্তু অনেকটাই কমে যায়, কিন্তু এদের বিবাহিত পার্টনার বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু এই রোমান্টিকতা অনেকাংশেই থাকে, সেটা বলাই যায়। মকর রাশির হাজব্যান্ড ওয়াইফরা সাধারণত ভ্রমণ প্রিয় হন এবং এদের কিন্তু দয়ালু প্রকৃতির একটা মেন্টালিটি থাকে। এরা কিন্তু যারা সমাজের শোষিত, নিপীড়িত, আর্ত, দরিদ্র, পীড়িত মানুষ রয়েছেন তাদেরকে প্রচণ্ড ভালোবাসেন, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন, তাদেরকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করেন, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, বিভিন্ন সময়ে অসময়ে তাদের পাশে থাকার চেষ্টা করেন এবং বিভিন্নভাবে পশু পাখি এদেরকে বিভিন্ন পরিষেবা দেওয়ার চেষ্টা করেন, বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করেন এবং সকলের প্রতি কিন্তু এদের একটা দয়ালু মেন্টালিটি বা দয়ালু মানসিকতা কিন্তু পরিলক্ষিত হয়। মকর রাশির হাজব্যান্ড ওয়াইফরা কিন্তু প্রচণ্ড স্পষ্টবাদী হন এবং প্রচণ্ড স্পষ্ট কথা কিন্তু এরা বলে থাকে সাধারণভাবে এবং এরা যদি রেগে যায়, মাথা গরম হয়ে গেলে এরা কিন্তু প্রচণ্ড আরও বেশি রূঢ় কথা বলে ফেলে, ফলে মকর রাশির সঙ্গে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়, একটা বন্ডিং প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়, যার কারণে কিন্তু এদের বিবাহিত জীবনটা অনেকটা সমস্যার মধ্যে দিয়ে কখনো কখনো কিন্তু সমস্যার মধ্যে দিয়ে যায়। এবং মকর রাশির যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তারা কিন্তু খুব বেশি পরিশ্রম করতে পারেন না, কখনো কখনো কিন্তু এরা অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে যান। পরিশ্রম করার মেন্টালিটি থাকলেও এরা কিন্তু সবসময় খুব বেশি পরিশ্রম করতে পারেন না, খুব অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন। তো এই যে গুণাবলীগুলি মকর রাশির জাতক জাতিকাদের যারা বিবাহিত পার্টনার রয়েছেন তাদের মধ্যে রয়েছে এবং এই ভালো গুণগুলি যদি সপ্তম ভাবটি মকর রাশির খুব ভালো অবস্থায় থাকে, শুভ অবস্থায় থাকে, তাহলে ভালো গুণাবলীগুলি অবশ্যই ভালোভাবে প্রকাশিত হবে। আর যদি সপ্তম ভাবটি পীড়িত থাকে তাহলে কিন্তু এই ভালো গুণগুলি অনেকাংশেই কমে যাবে এবং খারাপ গুণগুলি বা ভালো গুণগুলি অনেকটা নেগেটিভ হয়ে প্রকাশিত হবে জীবনের ক্ষেত্রে। তাই মকর রাশির জাতক জাতিকাদের যদি বিবাহিত জীবনের ক্ষেত্রে কোনো প্রবলেম থেকে থাকে, কোনো দাম্পত্য সমস্যা আপনাদের মধ্যে থেকে থাকে, তাহলে অবশ্যই সেগুলোর একজন জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে সেগুলো রেকটিফিকেশন করার চেষ্টা করুন এবং একজন জ্যোতিষীর গাইডলাইন মেনে চলার চেষ্টা করুন, যাতে করে আপনাদের জীবনটা আরও সুন্দর হয়ে ওঠে, দাম্পত্য জীবন আরও সুখের হয়ে ওঠে এবং আরও মধুময় হয়ে ওঠে। আপনাদের প্রেমজ জীবন এবং দাম্পত্য জীবন ভালো হয়ে উঠুক, সুখী হয়ে উঠুক এবং মধুর হয়ে উঠুক, এই কামনা করে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম। অতি সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, আরও অনেক কথা বলার থাকলেও ভিডিওটা যেহেতু সংক্ষিপ্ত টাইমে শেষ করতে হয় তাই সব কথা বলে উঠতে পারা যায় না। আরও পরবর্তীকালে নানা রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।